দেখো, আয়ুষ তো মুম্বাইতে ভালোই কাজ করছিল। আমরাই তো ওকে ওর ওখানকার ক্যারিয়ার ব্রেক করিয়ে ওকে এখানে নিয়ে এসেছি। যে এখন যদি ও প্রপার রিজনটা জানতে পারে তাহলে খুব ডিপ্রেসড হয়ে পড়বে। না না স্যার, আমি কখনো সে কথা উচ্চারণ করতে পারি? তবে আমি খুবই চিন্তিত স্যার। অদূর ভবিষ্যতেও কি আমরা এই খারাপ পরিস্থিতিটা কাটিয়ে উঠতে পারবো? কেন এ কথা কেন বলছো শেখর? আপনার ছোট ভাই সম্পত্তি ভাগ হয়ে যাওয়ার পর নিজের নামে সিনেমা কোম্পানি খুলছেন। তাই নাকি? ও কি বোঝে ফিল্মের ব্যবসা? কোনোদিন হাতে কলমে করেছে নাকি কিছু? তা তো বলতে পারবো না স্যার, তবে বাজারে এই খবরও রয়েছে উনি নাকি সমস্ত হলের সঙ্গে চুক্তি করে নিচ্ছেন যাতে ওর ছবি হলে সেই ছবিটাই সব হলে রিলিজ করে। তাহলে তো সব হলগুলো কিনে নিতে হবে ওকে। তাই তো শুনছি। হাতে একটা কাগজ আছে না স্যার, সেই ক্ষমতার প্রয়োগ তো উনি করবেনই। ছোট স্যারের সঙ্গে মধুশ্রী আছে স্যার, আরো একজন আছে যার সঙ্গে প্রতিনিয়ত ছোট স্যারের মিটিং হয়ে চলেছে। কে? সকাল থেকে জেঠুর বাবা কি এত আলোচনা করছে? এখন কি চা দেওয়াটা ঠিক হবে? আরো একজন আছে যার সঙ্গে প্রতিনিয়ত ছোট স্যারের মিটিং হয়ে চলেছে। কে? তার নামটা নিজের মুখে উচ্চারণ করতে আপনার সামনে আমার কুণ্ঠাবোধ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি তো আপনার নুন খেয়েছি স্যার, তাই সবকিছু জেনে চুপ করে বসে থাকতে তো পারি না। এত অন্য কথা না বলে আসল কথাটা বলো। কে অংশুর সঙ্গে মিটিং করছে রোজ? লেখা ম্যাডাম। কি? লেখা আন্টি? লেখা আন্টি কি করেছে? কি সব বলছে ওরা? এখান থেকে তো ভালো করে শুনতেও পাচ্ছি না। লেখা আন্টির নামটা শোনা যাচ্ছে। বড় মা অনেক লড়াই করে লেখা আন্টির সঙ্গে বাবার সম্পর্কটা ছাড়িয়েছে, কিন্তু আবার নতুন করে লেখা আন্টি কিছু করেছে নাকি? আমার কাছে প্রত্যক্ষ প্রমাণ আছে স্যার। এমনকি আমি ওই তিনজনকে একসঙ্গে মিটিং করতে নিজের চোখে দেখেছি, ওদের গাড়িতে উঠতেও দেখেছি। এতটা বেইমানি লেখা আমার সঙ্গে করবে? সম্পর্কটা এখন যতই কমে আসুক, কিন্তু ওর জন্য তো আমি কিছু কম করিনি শেখর, সেটা তো তুমি জানো। আমি তো স্যার আর একটা ব্যাপার ভেবেও আতঙ্কিত হচ্ছি। এই মুহূর্তে সুযোগ বুঝে লেখা ম্যাডাম আপনার কাছ থেকে সম্পত্তির একটা বড় অংশ চেয়ে বসবেন না তো? মোদ্দা কথা আমার ভালো লাগছে না স্যার। অর্থনৈতিক অবস্থাটা ভয়ঙ্কর খারাপ হয়ে যাচ্ছে। উনি ভেবো না শেখর, উনি কিছু ভেবো না। দেখবে পরপর দুটো ছবি রিলিজ করে হিট করে গেলে পুরো ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। আরে ব্যবসায় আপস অ্যান্ড ডাউনস থাকবে না তাই কখনো হয়? না না, এসব নিয়ে তুমি বেশি ঘাবড়ো না। আমি ঘাবড়াচ্ছি একটা বিষয়ে, সেটা হচ্ছে সাবোতেজ। আই অ্যাম ডেড শিওর স্যার, এ হাউসে সাবোতেজ চলছে। তাই আয়ুষের নতুন ছবি রিলিজ করলে সেটা পাবলিক কতটা অ্যাকসেপ্ট করবে আই হ্যাভ ডাউট। কারণ যেভাবে প্রতিদিন মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে, প্রতিদিন এত এত খারাপ কথা বলা হচ্ছে স্যার, সেদিনের ঘটনা তো আজকের মানুষের মুখের মুখরোচক খোরাক। শেখর, তুমি বেশি বেশি ভাবছো। দেখো, নেগেটিভ পাবলিসিটিও তো এক ধরনের পাবলিসিটি নাকি? আমি এসব জানি না স্যার, আমার ভালো লাগছে না, ভয় করছে। তারপর আবার এই প্রপার্টি ভাগ হবে, এটা বড় খারাপ হবে স্যার। তুমি আমার উপরে ভরসা রাখো শেখর। আমাদের সামনের ছবিটা আমার কাছে একটা চ্যালেঞ্জ, একটা
বিগ বাজেট ছবি, আমি আমার সর্বস্ব বাজি রেখে ওই ছবিটা করতে চাই শেখর। সেটা আর একটা ভুল ডিসিশন হবে স্যার। আমি বলছি আপনাকে, আপনি আগে এই বিপদ থেকে মুক্ত হন, এই বিপদ সামলে উঠুন। ব্যাংকে ঋণের বোঝা ক্রমশ বাড়ছে স্যার। তাছাড়া আমি সেসব নিয়ে মাথা ঘামাচ্ছি না শেখর। আর আমার ফ্যামিলির সঙ্গে এইসব কথা বলে তুমি তাদের টেনশন তৈরি করো না। না স্যার, আমি কাউকে কিচ্ছু বলছি না স্যার। বাবা, আরে তুতুল মা, আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। বাবা চা এনেছি। হ্যাঁ, দেখেছো শেখর, পৃথিবীতে যাই ঘটুক না কেন, আমার এই মেয়ে আমাকে নিজের হাতে চা বানিয়ে খাওয়াচ্ছে না, এমন ঘটনা কিন্তু কখনো ঘটে না। কেন ঘটবেই বা? আপনি ওরাতে চা খেতে পছন্দ করেন, আর ও এইটুকু আপনার জন্য করবে না? আচ্ছা, এখন একদম কথা না বলে দুজনে মিলে চাটা খেয়ে নাও। আর তোমরা সকাল থেকে কি এত গোপন কথা বলছো এই ঘরে? ও বাবা, কি কত বলছো? তোতা পাখিটা আমাদের শাসন শুরু হয়ে গেছে। আমরা একটু ওই ব্যবসায়িক কথাবার্তা বলছিলাম রে মা। বাবা, হ্যাঁ রে মা। শুধু আজকে না, বেশ কদিন ধরেই দেখছি যে তুমি আর জেঠু এভাবে আলাদা করে কথা বলছো। তোমরা যখন খুব টেনশন করো না, আমারও খুব চিন্তা হয়, জানো। আর কোনো সমস্যা হয়নি তো? ওই দেখো মেয়ের কথা শোনো। আরে তোকে আর কি বলবো বল দেখি। ওহ, যেমনি তুই তেমনি তোর মা, পৃথিবীতে টেনশন করা ছাড়া তোদের আর কোনো কাজ নেই। ওরে বাবা, এই প্রপার্টিটা ভাগ হচ্ছে না, সেইটা নিয়েই একটুখানি আমি আর শেখর। খুব খারাপ দিন আসছে চ্যাটার্জি পরিবারে, আমি বুঝতে পারছি, কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না। হাত পাজে বাঁধা আমার। স্যারের এগেনস্টে যদি তার কাছের মানুষরা কনস্পিরেসি করে, তাহলে আমি কি করে স্যারকে, শুধু স্যারকে কেন, এই পরিবারকে রক্ষা করতে পারি? কি ক্ষমতা আমার? আমি তো জানি এই কেসে হেরে গেলে মধুশ্রী পাগল কুকুরের মতো খেপে উঠেই পরিবারের উপর ঝাঁপিয়ে পড়বে। তার সঙ্গে যোগ দিয়েছে লেখা, কুহেলি আর ছোট স্যার। ঈশ্বর, এদের রক্ষা করো, এদের তুমি রক্ষা করো। হ্যাঁ, কিন্তু বাবা, তোমাকে কদিন ধরেই না খুব মনে হচ্ছে তুমি খুব চিন্তা করছো। যদি সেরকম কোনো কথা হয়, আমাদের কেন বলছো না? আমরা তো সবাই মিলে তোমার চিন্তাটা একটু হলেও কমাতে পারি। আরে আমার মা তো দেখছি আমাকে নিয়ে বড্ড বেশি চিন্তা করছে। না রে মা, আমার কিচ্ছু হয়নি। আসলে সামনে একটা বড় বাজেটের ছবি শুরু হচ্ছে, তো সেই নিয়ে চিন্তা হচ্ছে একটু। দিয়ে কেসটাও চলছে, রায় কি হবে না হবে আমি জানি, রায়টা পজিটিভই হবে। তবু ওই ছবিটা শুরু হওয়ার আগে যদি সবকিছু মিটে যেত তাহলে ভালো হতো, বুঝলি তো মা। যুবরাজ আঙ্কেল তো বলেছে যে কেসটা যাতে তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায়, সেটা উনি দেখবেন। হ্যাঁ, ওইসব নিয়েই আমাদের কথা হচ্ছিল। আচ্ছা, তোর বাবা তো এখনো বেঁচে আছে নাকি? হ্যাঁ, এই বাবার উপরে ভরসা নেই তোর? আচ্ছা, তোর বাবা বেঁচে থাকতে তোকে এত চিন্তা করতে কে বলেছে বল দেখি? তুই শুধু আমার ছেলেটাকে আর আমার এই সংসারটাকে শক্ত করে ধরে রাখতো মা, বাকিটা আমি বুঝে নেব। শিবন, হ্যাঁ এসো। বাবা কি কিছু গোপন করলো আমার কাছে? জেঠুও কি মন খুলে কিছু বলছে না? কিন্তু কদিন ধরেই আমার ডান চোখের পাতাটা এত কাঁপছে কেন? মেমরানি বলতো ডান চোখের পাতা কাঁপলে নাকি অমঙ্গল হয়। কৃষ্ণজি, আমার সংসারে কোনো অমঙ্গল হবে না তো? সমস্ত বাধাকে আমি আমার সর্বশক্তি দিয়ে সরিয়ে সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো কৃষ্ণজি? মা, আজ আপনার উপর নির্ভর করছে ওর অস্তিত্বের প্রমাণ। কারণ একজন মা ছাড়া তার সন্তানের কথা আর অন্য কেউ বলতে পারে না। মা, তুমি
কেন চুপ করে আছো মা? ওদেরকে চলে যেতে বলো মা। তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। আমি তোমার সম্মানের ভাগ চাই না, অর্থের ভাগও চাই না। তুমি শুধু আমাকে তোমার পরিচয়টুকু দাও মা।